Hello everyone, my name is Aditi and I welcome you all to my channel Adi's Teaching where you learn English easily with me in Bengali. আজকের এই ক্লাসে আমরা ডিগ্রি চেঞ্জের উপর আরেকটু ইন ডিটেইলসে ফোকাস করব। ডিগ্রি চেঞ্জের অলরেডি আগের দুটো পার্ট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকে এটা হলো পার্ট 3, যেখানে আমি তোমাদেরকে শেখাবো যে পজিটিভ ডিগ্রিকে তোমরা কিরকম ভাবে সুপারলেটিভে চেঞ্জ করবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম রুলটার কথা বলি। রুল নাম্বার 1-এ আমরা শিখবো নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিরকম ভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করছি। তো চলো ফার্স্টে আমরা স্ট্রাকচারটা দেখি যে কিরকম ভাবে আমরা চেঞ্জ করতে পারছি। স্ট্রাকচারগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট। আমি চাই যাতে তোমরা প্রত্যেকে খাতায় লিখে নাও। স্ট্রাকচারটা দেখো, তারপর আমি এক্সাম্পল দিয়ে তোমাদের ইন ডিটেলসে বুঝিয়ে দেবো যে কেন আমরা এরকম ভাবে করছি বা কিরকম ভাবে হচ্ছে। রাইট, চলো স্টার্ট করা যাক। সো দ্য স্ট্রাকচার ইজ হিয়ার। প্রদত্ত সেন্টেন্সের শেষে সাবজেক্টকে এখানে আমাদের আগে বসাতে হবে, তারপরে ভার্ব হবে, তারপরে দ্য বসবে, তারপরে পজিটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম আমাদের বসাতে হবে, তারপরে নো আদারের পর থেকে ভার্বের মাঝের অংশটুকু আমাদের লিখতে হবে। চলো তোমাদের সামনে একটা সেন্টেন্স রাখছি। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ নেহা, মানে নেহা ক্লাসের সবচেয়ে ভালো মেয়ে। এটাই হবে যদি আমরা সুপারলেটিভে করি বা সিম্পলি বলি। এই সেন্টেন্সটা যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম, এইটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে রয়েছে। কেন দেখো এখানে আমরা গুড পাচ্ছি, গুড অ্যাডজেক্টিভটা পাচ্ছি, ইটস ইন পজিটিভ ডিগ্রি। কিন্তু গুডের সুপারলেটিভ ফর্ম কি হয়? গুড, বেটার, বেস্ট। বেটার হচ্ছে কম্পারেটিভ, সো গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। গুড, বেটার, বেস্ট। রাইট, তাহলে আমাদেরকে এইবারে যে সেন্টেন্সটা লিখতে হবে সেইটা আমাদের বেস্ট দিয়ে লিখতে হবে। সেন্টেন্সটা কি রয়েছে? নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ নেহা। আর আমাদের সেন্টেন্সটা কি দিয়ে লিখতে হবে? বেস্ট দিয়ে লিখতে হবে। তাহলে এইবারে সেন্টেন্সটা আমরা কোন নিয়ম অনুসারে চেঞ্জ করব? যে স্ট্রাকচারটা তোমাদের দেখিয়েছি সেইটা। তো সেই অনুসারে আমরা সেন্টেন্সটা এবারে এখানে চেঞ্জ করব। তাহলে এইখানে কি বলা হচ্ছে একটু বুঝি। দেখো, প্রথমেই বলা হচ্ছে যে আমাদেরকে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের শেষের সাবজেক্টকে বসাতে হবে। তাহলে আমাদেরকে কোন সেন্টেন্সটা দেওয়া হয়েছে? নো আদার গার্ল ইজ অ্যাজ গুড অ্যাজ নেহা, এই সেন্টেন্সটা দেওয়া হয়েছে। এই সেন্টেন্সের একদম শেষের সাবজেক্ট কোনটা? নেহা। রাইট, তাহলে চলো আমরা পরে যেটা লিখছি সেখানে নেহা আগে বসাই। নেহাকে আগে বসিয়ে দিয়েছি। এইবারে আমাদেরকে বলছে ভার্বের ব্যবহার করতে। ভার্ব কি আছে? ইজ আছে। চলো ইজ লিখে দিই। আচ্ছা, এরপরে আমাদেরকে বলছে যে আমাদের এখানে দ্য এর ব্যবহার করতে হবে ভার্বের পরে। চলো দ্য লিখে দিলাম। তাহলে কি হলো? নেহা ইজ দ্য। তারপরে বলছে যে পজিটিভ ডিগ্রিটা রয়েছে তার সুপারলেটিভ ডিগ্রি লিখতে হবে। তাহলে গুডের সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি বেস্ট। তাহলে এখানে চলো লিখে দিই নেহা ইজ দ্য বেস্ট। এরপরে আমাদের কি বলছে যে নো আদারের পর থেকে ভার্বের মাঝের অংশটুকু বসাতে হবে। তাহলে নো আদারের পর থেকে ভার্বের মাঝে এইটুকু অংশে কি রয়েছে? দেখো এখানে বলা হচ্ছে গার্ল ইন দ্য ক্লাস। রাইট, গার্ল ইন দ্য ক্লাস রয়েছে। তাহলে কি বসাবো? দ্য বেস্টের পরে গার্ল ইন দ্য ক্লাস বসিয়ে দেবো। কি হলো তাহলে সেন্টেন্সটা? নেহা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। নেহা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। চলো দেখে নিই পরের এক্সাম্পলটা কি রয়েছে। No other person in the society is as honest as Rohan. বল, তাহলে আমাদেরকে এখানে অনেস্টের সুপারলেটিভ ডিগ্রি খুঁজতে হবে। কি করে বুঝলাম অনেস্টের? কারণ অনেস্ট এখানে অ্যাডজেক্টিভ। রাইট, সো অনেস্ট কিন্তু এখানে পজিটিভ ডিগ্রিতে রয়েছে, আমাদের এটার সুপারলেটিভ করতে হবে। অনেস্টের ডিগ্রি চেঞ্জটা কি হবে? অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। তাহলে আমরা এখানে মোস্ট অনেস্ট পাচ্ছি সুপারলেটিভে। তাহলে আমাদের মোস্ট অনেস্ট দিয়ে সেন্টেন্সটা লিখতে হবে। তাহলে কিরকম ভাবে লিখবো? একটু আগেই আমি তোমাদের শিখিয়েছি যে যেই সেন্টেন্সটা আমাদের দেওয়া হচ্ছে তার শেষের সাবজেক্টটাকে আমাদের প্রথমে লিখে নতুন সেন্টেন্সটা শুরু করতে হবে। তাহলে এখানে কি হবে? রোহন। তারপরে ভার্ব হবে কি? ইজ। তারপরে দ্য এর ব্যবহার করতে বলেছে। দেখো আমি পুরোটা কিন্তু স্ট্রাকচার অনুসারে লিখছি। দ্য এর ব্যবহার করতে বলেছে, দ্য এর ব্যবহার করলাম। তারপর আমাদের বলছে যে পজিটিভ ডিগ্রি রয়েছে তার সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ এখানে অনেস্ট ছিল, চুপচাপ আমি মোস্ট অনেস্ট লিখে দেবো। তারপরে বলেছে নো আদারের পর থেকে ভার্বের মাঝের অংশ কি রয়েছে? পার্সন ইন দ্য সোসাইটি। পার্সন ইন দ্য সোসাইটি লিখে দেবো। তাহলে কি হলো? রোহন ইজ দ্য মোস্ট অনেস্ট পার্সন ইন দ্য সোসাইটি।
এই জন্য আমি তোমাদের বললাম যে আমরা যদি একটুখানি নিয়মটা চুপচাপ ফলো করতে পারি বা আমরা যদি একটু বুঝে নিতে পারি নিয়মটা বা মুখস্থ করে নিতে পারি, আমাদের কাছে কিন্তু ডিগ্রি চেঞ্জ ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। কয়েকবার প্র্যাকটিস করলেই এইটা আমাদের আয়ত্তে চলে আসবে, তখন আর বিষয়গুলো এতটা ডিফিকাল্ট লাগবে না। চলো দেখে নিই পরের রুলটা কি রয়েছে। রুল নাম্বার 2তে আমরা শিখবো ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিতে থাকা সেন্টেন্সগুলোকে আমরা কিরকম ভাবে সুপারলেটিভ ফর্মে চেঞ্জ করতে পারি, রাইট? সো লেটস স্টার্ট। আমাদেরকে যে সেন্টেন্সটা দেওয়া হচ্ছে, अगेन সেই সেন্টেন্সের যে শেষের সাবজেক্টটা থাকে সেটা দিয়ে আমরা শুরু করব। ওকে, তাহলে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট দিয়ে আমরা স্টার্ট করব। তারপরে আমরা ভার্ব লিখব, তারপরে আমাদের ওয়ান অফ দ্য লিখতে হবে, ওয়ান অফ দ্য। তারপরে পজিটিভ ফর্মের সুপারলেটিভ ফর্মটা আমাদের লিখতে হবে। তারপরে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের মাঝের অংশটুকু শেয়ার করতে হবে। তোমাদের সাথে একটা এক্সাম্পল শেয়ার করছি। Very few presidents in India were as great as APJ Abdul Kalam. চলো চেঞ্জ করি। Can you change it? তোমাদেরকে 5 seconds দিই। চলো আগে তোমরা চেষ্টা করো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে চেঞ্জ করবে। Okay, so your time is up. Let's start. এখানে আগের সেন্টেন্সটা কোন সাবজেক্ট দিয়ে শেষ হয়েছে দেখো, এপিজে আব্দুল কালাম, রাইট? সো পরে আমরা সেটা দিয়ে স্টার্ট করব। কি লিখবো? এপিজে আব্দুল কালাম। এবারে এরপরে ভার্বের ব্যবহার করতে হবে। আগের সেন্টেন্সে ওয়ের রয়েছে যেহেতু প্রেসিডেন্সের পরে ওয়েরের ব্যবহার হয়েছিল, মানে যেহেতু প্লুরাল ছিল। বাট এখন এখানে যেহেতু এপিজে আব্দুল কালাম একজন মানুষ, তারপরে আমরা ওয়াজ এর ব্যবহার করব, রাইট? সো এখানে ওয়াজ হবে। এরপরে আমাদের বলেছে ওয়ান অফ দ্য এর ব্যবহার করতে। সো এপিজে আব্দুল কালাম ওয়াজ ওয়ান অফ দ্য, আমাদের গ্রেটের সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। কি করব এখানে আমরা? গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তাহলে কি হবে? এপিজে আব্দুল কালাম ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। তারপরে কি লিখবো? ভেরি ফিউ এর পর থেকে ভার্বের মাঝের অংশ প্রেসিডেন্টস ইন India. APJ Abdul Kalam was one of the greatest presidents in India. So that's it from my side today, guys. I hope that you have enjoyed this lesson. দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের লেসনে, যেখানে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো। Until next time, stay connected with me. Take care of yourself. Bye.